স্বামী প্রবাসে থাকায় দীর্ঘদিন ধরে একাকী জীবন কাটান মার্জিয়া। সে সুযোগে সঙ্গী হন বাসুদেব। দীর্ঘ ৩ বছর ধরে গোপন প্রেম। মুসলিম হয়ে বিয়ে করবেন বলে মার্জিয়াকে প্রতিশ্রুতি দেন বাসুদেব। এমনকি দীর্ঘদিন গোপনে মার্জিয়ার সঙ্গে থেকেছেন একই ছাদের নিচে। আমার সাথে বাসুচন্দ্র দেব এই বাসায় ৩ বছর রিলেশন করে এখন আমার আমি অন্তঃসত্ত্বা। বাসুচন্দ্রদেবের ফসল হিসেবে ২ মাসের অন্তঃসত্ত্বা মার্জিয়া। বিষয়টি বাসুচন্দ্রদেবকে জানালে শুরু হয় নাটকীয়তা। ডাক্তার দেখিয়ে বাচ্চা নষ্ট করার পরামর্শ দেন তিনি। কথা মতো ডাক্তার দেখান মার্জিয়া। ডাক্তার জানান বাচ্চা নষ্ট করলে স্বামীর অনুমতি লাগবে, নিজেরও মৃত্যুর ঝুঁকি রয়েছে। বিষয়টি পারিবারিকভাবে মিটমাট করার চেষ্টা করেও ব্যর্থ হন মার্জিয়া। তার সঙ্গে সম্পর্কের কথা অস্বীকার করেন বাসুদেব। শেষে উপায় না পেয়ে বাসুদেবের বাড়িতে বিয়ের দাবিতে শনিবার দুপুরে অনশনে বসেন মার্জিয়া। আমি কি করতাম, আমি কইছি বাচ্চাটা কি করতাম, ম্যাডামের সাথে যোগাযোগ করছি, ম্যাডামে কইছেন স্বামীর অনুমতি ছাড়া বাচ্চা নষ্ট করা যাবে না। এখন তুমি না গেলে আমি কিতা করবো, আর বাচ্চা নষ্ট করলে আমার মৃত্যু ঝুঁকি আছে। মার্জিয়ার অনশনের খবর ছড়িয়ে পড়লে ভিড় জমায় স্থানীয়রা। ওই নারীর দাবি বিয়ে করবে বলে তারিখ দিয়ে পালিয়ে যান বাসুদেব। পরকীয়ার খবরটি জেনে তার স্বামীও বাড়ি থেকে বের করে দিয়েছে। এরপর ধর্মীয় দোহাই দিয়ে সটকে পড়লেন প্রেমিকও। বিয়ের প্রলোভন দিয়ে আজ ৩ বছর ধরে আমার সাথে স্বামী স্ত্রীর মতো সংসার করে যাইতেছে। আমার আব্বা আম্মা আমারে ঘর থেকে বার করে দিছে যে এরকম একটা, সে আমারে বলছে যে মুসলমান হইব। আমি কেমনে মাজার সাক্ষী রেখে আমারে কসম কাটটা, দিনের পর মার কসম, বাপের কসম, অনেক কিছুর কসম কাটটা সে বলছে যে আমি বিশ্বাস করার লাগে। সে ইভেন আখ কাটলা, এসিড ডালা, আমি তার সাথে কথা কই না ঠিক এই জন্য। এই ঘটনায় বাসুদেবের পরিবারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। এদিকে স্থানীয়রা বলছেন ধর্মীয় অনুভূতি নষ্ট করায় তাদের আইনের আওতায় আনা হোক। অন্যায় করছে চাচা, এখানে অন্যায় করছে মেয়েটারে হিন্দু অন্য ধর্মের লোকে মুসলমান ধর্মের একটা মেয়ের অপকর্ম করলো, এটার চূড়ান্ত একটা বিচার হইতো। কালকে যে একটি হিন্দু ছেলে এবং একটি মুসলমান মেয়ের একটি ঘটনা ঘটেছে চুনারঘাটে, এটার জন্য একটা দৃষ্টান্তমূলক শাস্তি হোক। মুসলিম একটা মেয়ের অপমান করলো, এটার আমরা বিচার চাই, সত্য বিচার চাই। রাত 12টা পর্যন্ত হবিগঞ্জের চুনারুঘাট পৌর শহরে বাসুদেবের বাড়িতে অবস্থান করেছিলেন ওই নারী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করে। পৌর মেয়র মহোদয় 7 দিনের সময় নিয়ে মনে হয় তারা এই করছে, অনশন থেকে বিরত করছে। আইনগতভাবে সে যদি আইনগত প্রতিকার চায় ঘটনাটি নিয়ে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ বলছেন ভালোবাসার নামে প্রতারণা সমাজে ব্যাধি হিসেবে দাঁড়িয়ে গেছে, আবার কেউ বিষয়টিকে আন্তঃধর্মীয় জটিলতা হিসেবে দেখছেন। মোরশেদ আলম, সময়ের আলো।